তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون به بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান ও মর্যাদার দিক থেকে বড় একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের নাম আয়াতুল কুরসি নামে পরিচিত। এই একটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হইতে পারে, তাহলে কবর হাসর নসরিতে গেল কই? বেড়াতে মরে ফেলে জান্নাত যেত। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এর অর্থ হইল আল্লাহ রসুল যে বলছেন যে তার মৃত্যুর সাথে সাথে জান্নাত, এর অর্থ হইল যে কবরের জগতেই তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দেওয়া হবে। কবর ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরাম আয়েশ বুক করতে থাকবে, যা হাদিসের মধ্যে আছে। যেমন আল্লাহ রসুল বলছেন, এক হাদিসে আছে, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গাড়া হবে। যেমন আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, কবরের প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা এসে যখন বলবে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুজন ফেরেশতা আসবে, এসে তাকে বসাবে। বসানোর পরে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, ফায়াকুলানে লাহু মার রাব্বুক, তোমার রব কে ছিল? ওই সময় যদি উত্তর জবান দিয়া আয় রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, তো অত সহজ। প্রত্যেকটা মানুষের ইংলিশ হোক, উর্দু হোক, আরবি হোক, বাংলা হোক, নাগরি হোক, ফার্সি হোক, কবরে যাওয়ার পরে সকল ভাষা বাতিল হইয়া প্রত্যেকটা মানুষের জবান দিয়া তখন আরবি ভাষা জারি হয়ে যাবে। আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো আরবি শিখছি না, তো কেমনে আইব? বাংলা ভাষা কি তা ও আফ হইরা শিখছেন না এর আগে? হ্যাঁ, ওইসে নি কালবা আম্মা, আব্বা, পানি, খাওন, এটা টেবিল, এটা চেয়ার,
ইতা ও আ ফইরা সাইরা শিখছেন না আগুই কি লইছেন? আর টুজুরে কন কেমনে শিখলেন? এই যে আপনারা শিখলেন, এইভাবে বললেন এটার নাম মাইক, এটার নাম টেবিল, এটার নাম চেয়ার, এটার নাম পানি, এটার নাম খাওয়ান, এটার নাম মোবাইল। এটা কি আপনি অক্ষর শিক্ষা বাংলা এরপরে বানান করে এরপরে মোবাইল বানান করে শিখছেন? কই ওয়াজ করবা? শ্রোতা তো কিছু হইল সচেতন তখন লাগে। এক কথায় আমরা ও আ পড়বার আগেই আমরা বাংলা ভাষা আমাদের জবানে জারি হয়ে গেছে। এটা কেউ শিখায় নাই, এটা শিখাইছেন আল্লাহ। আরো জোরে কন কে? আরো জোরে কন আল্লাহ নিজে বলেন এক আয়াতে, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে তার ভিতরে যা লুকাইল আছে তা প্রকাশ করার যোগ্যতাও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। মানুষ ও আ এ বি সি টি আলিফ বা তা সা ইতা কইরা ভাষায় শিখার আগে তার জবান দিয়ে যেই দেশে জন্ম হয় ওই দেশের ভাষা অটোমেটিক তার ভিতর থেকে যেটা বের হয়ে আসে, এটা দুনিয়ার কোনো মানুষের শিক্ষা দেওয়া নয়, এটা মহান আল্লাহর শিক্ষা দেওয়া। আল্লাহ নিজে বলছেন আরেক আয়াত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসান, মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, হে যা জানতো না তা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমি কিছুই জানতাম না, এমন ভাবে পৃথিবীতে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম, মানুষকে আল্লাহ বের করে এনেছেন কই থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, মার পেট থেকে বের করে এনেছেন। লা তা'লামুনা শাইআন, সে কিছুই জানতো না, সে কিছুই জানতো না। সব কিছু শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আর তো জোরে কান, আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে যেমনি ভাবে বাঙালি মার ঘরে জন্ম হইলে এই বাচ্চা অটোমেটিক বাংলা বলে, যেইভাবে আরবি মার ঘরে জন্ম হইলে সে তার অটোমেটিক জন্ম পড়ে তাকে আলিফ বা শিখানোর আগে আগেই সে যেভাবে আরবি বলে, আরবিতে নাম বলতে থাকে। কথা বুঝছেন? বাংলাদেশে জন্ম হইলে আব্বা আম্মা কইতো, এখানে আবুন আবি উম্মি এগুলা বলবে। যদি ইংলিশ হয় মাদার ফাদার ইটা বানান করে শিখাইবার আগেই মাদার ফাদার সিস্টার মিস্টার যা আছে, আঙ্কেল আংটি যা আছে সব শিক্ষালায়। এগুলা মা শিখাইছে না, উনি তোমার আংটি, উনি এটা তোমার আঙ্কেল, ইটা শিখাইছে না। হ্যাঁ, আমরা নই, অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসে। যেমনি ভাবে বাচ্চা মার গর্ভের থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে ওই যে দেশের জন্ম হয়, যে মায়ের ঘরে জন্ম হয়, ওই মার ভাষা সে বাচ্চা বলতে দেখে। ঠিক তেমনি ভাবে কবরের জগতে যাওয়ার পরে সকল ভাষা বাতিল হয়ে অটোমেটিক তার জবান দিয়ে আরবি বের হতে থাকবে। এই কারণে আমরা বলি যে আরবি ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা, আর আপনারা কইনি ইংলিশ। ঘুমাই গেছে? আরবি ভাষা ইন্টারন্যাশনাল কেন? পৃথিবীতে সব দেশে মোটামুটি ইংলিশ চলে, সব দেশে ইংলিশ চলে, পাশাপাশি আরবিও চলে কিছু কিছু। হ্যাঁ, পুরা সব বিশ্বে না চললেও বেশ কিছু রাষ্ট্রে এখন আরবি চলে, এমনকি বাংলাদেশেও চলে। বলে কেমনে? বিদেশ যাবে লেগে বিদেশ গিয়ে আরবি খেয়েছে, অথবা বিদেশ যাবে লেগে আরবি একটা বই হাতে লইয়া এখন দেখা যায় হ্যাঁ কিছু এটার নাম কেটা, মোবাইলের নাম কেটা, টেবিলের নাম কেটা, খাওয়ানোর নাম কেটা, হ্যাঁ কিছু শিখতেছে। তো আরবি কিছু
কিছু হইল, হ্যাঁ ইংলিশের সমান না হইল পৃথিবীতেও চলে, কিন্তু পরের জগতে ইংলিশ চলবে না, আরবি চলে। তাহলে ইহকালে এবং পরকালে দুনো কালে যেই ভাষা চলে, আর যেই ভাষা শুধু ইহকালে চলে পরকালে চলে না, সেটা ইন্টারন্যাশনাল নয়। যেটা দুনো কালে, ইহকালে এবং পরকালে চলে, সেই ভাষা হইল ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কথা বুঝছেন? এখন আসুন তো, কবরে যাওয়ার পরে যদি আমি রবের কাজ করে থাকি, তবে না আমার জবান দিয়া রব আসবে? একটু জোরে কর না। আর যদি আমি রবের কাজ না করে থাকি, তো রব আসবে না। তো যে বলবে, যে মাত্র ফেরেশতা বলবে আমার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। আর একটু জোরে কর না। রব আল্লাহ। পালনেওয়ালা কে ছিল? বলে আল্লাহ। প্রভু রব এখন আসবে, চললে আমি 5 ওয়াক্তের নামাজে জায়গায় জায়গায় রব বলেছি, নিয়ত বান্দার পরে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি রুকু থেকে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহ আমার 3টা হালত, 3টা অবস্থায়, মানুষের 3 হালত, একটা হলো দাঁড়ানো, আরেকটা হলো রুকু, আরেকটা হলো বসা বা সেজদা। এই 3 হালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করেছি, দাঁড়ায় বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, আবার দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার সাজদায় গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। বারবার যারা রবের কথা উচ্চারণ করেছে এবং রবের আকীদার উপরে ছিল, এই বিশ্বাস ছিল দুগানে আমার ভালে না, আমাকে চাকরি আমাকে ভালে না, আমার পালনেওয়ালা একমাত্র আল্লাহ। আমাদের সকলের রব কে? যেই মাত্র বলবে এমনি তার জবান দিয়ে আসবে রব্বি আল্লাহ। যখন জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মে তুমি কোন মতাদর্শের অনুসারী ছিলে, এই সময় যখন বলে আমি নিরপেক্ষ আসলাম, সর্বত ধর্ম নিরপেক্ষ। ধর্মের বেলায় আমি নিরপেক্ষ, মানে আমি কোন ধর্মই না। রাস্তারও কইব ওকল ধর্মের নাম শুনলাম, ইজার ধর্মের নাম তো শুনছি না, হেবিল আবার নিরপেক্ষ। হয়তো খ্রিস্টান এলে, ইহুদি নেলে, হিন্দু নেলে, বুদ্ধ, মাজরে কণ্ঠে কিনা একটা না একটা কইতো, হ্যাঁ দেখো নিরপেক্ষ বলে কোন হকই না। এটা আবার কোন হকে? এটা গায়ে না, এটা বলদ না, এটা মাছ কান দিও না, হিসে দাও না, এটা আবার কোন হান্দা না। ওয়ামা দীনুকা, আপনার জবান দিয়া কি আসবে দীনিয়াল ইসলাম, আইবনি সারা জীবন উল্লাহ আল্লাহ। আর কবর নিবার সময় এমনি মুল্লারে দেখতে পারে না, মুল্লার পোশাকও দেখতে পারে না, যত দোষ আছে খালি বইয়া বইয়া মুল্লার আর দোষ তালাশ করবো। মুল্লার আর দোষ তালাশ করে, যারে নিন্দে তারে ফিন্দে। আমরা একটা ভাষা আছে, যে যারে নিন্দে পাঞ্জাবিরে আমরা নিন্দা করি, কোট প্যান্ট খুব ভালো লাগে, পাঞ্জাবি এমনি ভালো লাগে না। কিন্তু দেখা যায় কবরে যাওয়ার সময় ওই পাঞ্জাবি না হইরা কুর্তা না গা দিয়ে কবরে যাওয়া যাবে না। আরো জোরে কর। এই সময় সব নেতা হোক, লিডার হোক, প্রেসিডেন্ট হোক, যাই হোক, এই সময় ওই পোশাক আল্লাহ ফিন্দায় নিন্দা যখন করছিলে তো ফিন্দাবা যেরকম ঠিক। এরপরে কবর নিবার সময় ইসলাম, আমরা এমনি ইসলামের কথা মন থাকে না, 2 জায়গায় ইসলাম ছাড়ে না। কয় জায়গায়? এক জায়গা হইল ইলেকশন আইলে, আরো জোরে কণ্ঠে কেনে এই সময় দেখবেন সব ইসলাম। আওয়ামী লীগে কয় কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করব না, আর আজকে 5ম সংশোধনী আইন বাতিল করে
72-এর সংবিধান নিয়ে আসবে। পাশ হয়ে গেছে, পাশ হয়ে গেছে। কথা বুঝছেন? বিএনপিও লেখে ইসলামী মূল্যবোধ, ইসলামের বলে মূল্য দিত, অথচ নিজেই মানে না। আর এরশাদ সাহেব জাতীয় পার্টি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ফল হইল কাঁঠাল, রাষ্ট্রীয় ফাঁকির নাম হইল, জাতীয় ফাঁকির নাম হইল, এটার নাম দোয়েল। দোয়েল জাতীয় ফাঁকি কোয়ার আগে যেমন গাছও থাকতো, এখনো হে গাছ হইতা হে দালান কোটাও হইছে না। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, জাতীয় ধর্মীয় ইসলাম, এটা ঘোষণার করে আগে যে অবস্থা আছিল এখনো একই অবস্থায় আছে, এটার আর কোনো উন্নতি হইছে না। যেরকম ঠিক কিনা? এরপরে আবার দেখা যায় ওই সময় স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এরপরে দেখা যায় আবার আর জনে কয় ধানের শীষে বিসমিল্লাহ। এরপরে কইব আল্লাহ আল্লাহ বলিয়া জাল বুট দিয়া বাস করলে মু বড়িয়া। এখন এই সময় বলো মাজার জিয়ারত চৌকি না থাকলে আর একজনের একটা চৌকি আনিলে বেগম সাবরে গিয়া দেওয়া যায় আলমারির ভিতরে কোনো পুরান চৌকি উকি আসেনি, দেওয়া যায় তিলা ফুরা রয়েছে চৌকি নেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। লজ্জা হয় না? শরম করা উচিত। আপনার অসুবিধা হইতেছে অনেকগুলো চোখে না দেয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যা আছে সব কইয়া এই সময় ইসলামের লেখা শাহজালালের বড় মনে হয় যেরকম ঠিক না, ঠিক না? শাহজালাল কি চাইছিল এই আকাম কুকম করবার লাগিয়া? এরপরে যাই হোক দেখবেন লইয়া যায়, আতর উতর লাগাও, কাপড় বল ভালো করে দাও, গোসল ওসল দাও। একজন ইমাম সাহেব গিয়া দেখি যে কয়েকটা মাটির ডিলা আর খিলাই লইলে লয়ে গেছে। খিলাইল বুঝুন না আপনারা? দাঁত যাই করে কি তখন আপনারা খিলাই তো যাক খিলাই লয়ে গেছে, এক নেতারে গোসল করাইতো। তা আমি যে গেলাম ইমাম সাহেব ইতান চুল এখানে ক আল্লাহ উজুর ইচ্ছা জানেন না বলে গীতা বলে বেটার ফেটো জাতা দিলে যে ময়লা বাড়ি বইটা ডিলা লয়ে দিত। আমি জিতা থাকতে জিন্দিগি তো ডিলা লইছে না, ওহন আর ইটা তো মুচ্ছা লাভ নাই, এমনি তো এতে লাভ, তার হন মুচ্ছা লাভ কিছা। এরপরে আবার ভালো করে কাফন ফোন ফলাইয়া এরপরে এবার লেহে আতর দেয়া লেহে লিখে লাভ বলবো কে তখন এটার বৃত্তে যদি না থাকে এখন ঠিক না, ঠিক না? এরপরে ধরো ধরো খাট ধরো গন্যা গন্যা কদম ফালাই, আরে কি শূন্য ইটা বাট পরে আল্লাহ খুব ভালো করে বুঝে ঘুমা ধরে লিছে খুব ভালো করে আল্লাহ বুঝে। এখন দেখা যায় কার এক লইয়া যায় আর এক কদম গণ্য গণ্যা 10 কদম, তুমি 10 কদম আমি 10 কদম গণ্য গণ্যা লইয়া যায়। আর সকলের মুখ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খবর লাগবে ধরো ধরো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন উল্লে হল্লা ওহন কই মিল্লাতে রাসূলিল্লাহ। রাস্তারা কবর আছে থয়া যাও সিফালিল্লাহ যে কারে হয় বুঝিলাইবা, থয়া যাও। এখন দেখা গেল সারা জীবন উল্টা চললাম। যদি আমি আল্লাহর বিধান মধ্যে চলে থাকি আমার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম, দিনিয়াল। একবার জিজ্ঞাসা করা হবে আমার নবীকা, তোমার নবী কে ছিল বলে ফেলো। তখন বলবে যদি সত্যি অনুসরণ করে থাকে অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন আয়ুনাদি ইউনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, এমনি আসমান থেকে আওয়াজ আসবে হে ফেরেশতা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু
লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, বেহেশতের বিছনা বানাইয়া দাও, বেহেশতের দিকে দরজা খুলে দাও। আর যেই মাত্র দরজা খুলে দেওয়া হবে এমনি দেখা যাবে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে। জান্নাতের কার্পেট বিছাইয়ে দেওয়া হলো, জান্নাতের পোশাক গায়ে দেওয়া হলো। আর বলবেন লাম কানাউমাতিল আরুস, আল্লাহ রাসূল বলেন, বলা হবে তুমি এমন ভাবে ঘুমাও যেইভাবে বাসর রাত্রিতে দামান ঘুমায়, তুমি ঘুমাও 40,000 বছরের ভিতরে কবরের ঘুম ভাঙতে কেউ আসবে না। তাহলে কবরের মধ্যেও জান্নাতের কিছু আরাম পাইছেনি? তাহলে ওই হাদিস এখন কিছু বুঝেছেন আপনারা? আচ্ছা, এই আয়াতুল কুরসির ফজিলত যদি আপনারা বলতে যাই, আজকের আমার সমাজে ফজিলত ওই এত ব্যাপক ফজিলত, কত মেসাবের কাছে যায় আর দৌড়াদৌড়ি, হুজুর জাদু করে লিছে, জিন্নাতে ধরে লিছে, হু দেউকা হু আপনারা শিখাই দেওয়া যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিয়মতান্ত্রিক ভাবে এই একটি আয়াত যদি কোনো মানুষ পড়ে তাহলে যত কুফরি করুক, যত জাদু টুনা করুক, যত জিন্নাত হোক, তার গায়ে আসর করিতে পারিবে না। একটু জোরে কর না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাষ্ট্রীয় খেজুর ফাড়া দিবার লেগে দিছে। তো একদিন দেখে লম্বা লম্বা নখ আর লম্বা লম্বা চুল খেজুরের মধ্যে হাত দিছে, ধরিলিস, চিল্লা চিল্লা আরম্ভ করছে। 4 দিন ফেটে বড় বুক লাগছিল, আর করতাম না। তুমি কে? আমি মিস্টার ইবলিস। আবু হুরায়রা কয় তোমার রসুলের দরবারে নেব, আপনার ফাওখানো ধরি নিয়েন না। কান্দাকাটির কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া লাগছে, ছেড়ে দিছি। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? তো রসুল কেমনে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রসুলকে জানায় দিয়েছেন। রসুল বলেন তোমার মেহমান কই সাথের? হুজুর কাকুতি মিনতি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন ভালো করছো, তবে সে আবার আইব। আরেকদিন আইছে, ওই দিনও ধরলো। এবার হয় তুমি আমার হাতে ভাই না, লোক হইতো না, রসুলের দরবারে তোমাকে নিবই। তাক এরপর কান্দাকারি কারণে ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল বলেন তোমার মেহমান কই? হুজুর কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন ভালো করছো, তবে আবার আইব। আরেকদিন এসে এবার দইরা কয় কোনো কান্নাকাটি কাজ হবে না, তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। এবার সে ডাক দেয়া কয় আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমি এমন একটি দোয়া তোমার শিক্ষা দেবো, যে দোয়াটা পড়লে কোনো জিন ভূত শয়তান কোনোদিন তোমার উপরে আসর করতে পারবে না, তোমার মাল চুরি করতে পারবে না। যেই ঘরের মধ্যে তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। কয়তের দোয়া ডাকো। শয়তান তখন আয়াতুল কুরসি শিখাই দিছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করে তোমার মেহমান কই? হুজুর দোয়া শিখাইছে, এর লেগে ছেড়ে দিছি। রসুল বলেন হ্যাঁ মিথ্যুক, কিন্তু দোয়া যা শিখাইছে এটা ঠিকই শিখাইছে। একটু জোরে কর না। শুধু তা না, এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে যদি কোনো পুরুষ হোক আর নারী হোক তেলাওয়াত করি, একটা আয়াত যদি আমরা আমল করি, একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে এই আয়াতের 2টা টুট আছে আর একটা জিহ্বা আছে, এটা দিয়ে আল্লাহর আরশের পায়ের সাথে লাগানো আছে। সে তখন দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীর গুনাহ মাফ না হয় ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুরসির সুপারিশ বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ। শুধু তা না, এই আয়াতুল কুরসি এত ফজিলত কেন? তার মধ্যে ইসমে আজম আছে,
ইসমে আজম এমন এক দোয়া, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহর ইসমে আজম কোনটা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি ইসমে আজম আমাকে শিখান। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই। আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী নামাজের সিজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজি সিজদা থেকে উঠেন না। তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম, নবীজি শ্বাস ফেলান কিনা। না হয় রসুল কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না? কাছে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যখন কাঁদলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন। কিন্তু দেখা গেল এত লম্বা সিজদা দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আছেন। এদিকে দেখা গেল সাহাবীরা আযান দিক জামাতের জন্য অপেক্ষা করতেছে, বারবার হুজুর শরীফের দিকে তাকায়, আল্লাহর নবী বিশ্ব নবী আসতেছেন না। সকলে ভাবলেন আল্লাহর নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, আপনি একটু ডাক দেন রাসূলকে ঘুম থেকে ওঠার জন্য। আবু বকর সিদ্দিক বলেন, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম আমি ভাঙব না। আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না। সকলে মিলে বলে, ওমর আপনি ডাক দেন, আপনি শক্ত আছেন। হযরত ওমর বলেন, শক্ত আছি ঠিক, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমের থেকে আরো নরম, আমি পারবো না। শেষ পর্যন্ত সকলে মিলে বলেন, বিলাল তুমি আমাদেরকে বলেছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ও বিলাল যাও তুমি রাসূলকে গিয়ে আহ্বান করো, ঘুম থেকে ওঠাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে কেমনে ডাক দিবেন, বেয়াদবি কি জানে হয়ে যায়। আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, উনি এমনি হুজুরা শরীফের সামনে দিয়ে আসা যাওয়া করে আর নিজে নিজে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বিশ্ব নবী তো ঘুমে নয়। হযরত বিলালের আযান আওয়াজ শুনে নবীজি সিজদা থেকে মাথা মোবারক উঠালেন, হুজুরা শরীফ থেকে যখন বের হলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনার চেহারা মোবারক ফুলে গিয়েছে, যেমন বোঝা যায় রক্ত আপনার চামড়া পেটে বের হয়ে যাবে, এমন হয়েছে। কেন গো নবী আপনি এত লম্বা সিজদা কেন করেন, আল্লাহর দরবারে কেন কাঁদেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও বিলাল আল্লাহ যে আমাকে maaf করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আমাকে ইসমে আজম শেখান না গো। আপনি বলেছেন ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন, ইসমে আজম কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা এখন থেকে দেখে তুমি ওই ইসমে আজম শিখে ফেলেছো। এই দুইটা নাম হলো ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম হাইয়ু আর কাইয়ুম। কোন বান্দা বান্দি যদি
দোয়ার সময় 3 বার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যায়। তাহলে চিন্তা করেন ইসমে আজম এমন এক ক্ষমতা, কেউ যদি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটার ভালো করে আমল করতে পারে, পদ্ধতি আছে, উল্টা পাল্টা করেন না, বিপদে পড়বেন। যদি কেউ আমল করতে পারে, এমন ক্ষমতা অর্জন করতে পারে যা জিন্নাতেও পারে না, যা প্লেন দিয়া করা সম্ভব না। আপনি ইসমে আজম যদি আমল করতে পারেন তাহলে হাসিল করতে পারবেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন উযু করতেছেন আর তাকায় দেখে ধুলাবালু উঠতেছে, জিজ্ঞাসা করে ধুলাবালু উঠে কেন, কি ব্যাপার, ধুলাবালু উঠতেছে কেন? তখন ওনাকে সংবাদ দেওয়া হলো রানী বিলকিস কয়েক লক্ষ সোলজার নিয়ে আসতেছে আপনার দরবারে। তখন তিনি কয়েক মাইল দূরে থাকতেই উনি ওনার উপস্থিত যারা আছে সকলকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে 60টা কক্ষের ভিতরে তার বিশাল একটা সিংহাসন, সিংহাসনটা লম্বা হলো 80 হাত, আর এই সিংহাসনের প্রশস্ত হলো 40 হাত, উঁচা হইল 30 হাত। এত বিশাল সিংহাসনটা সে আসার আগে আগে আমার কাছ থেকে ওই এমন থেকে সিংহাসন এনে হাজির করতে পারবে এমন কেউ আছো কি? এমনি জিন্নাতের মধ্যে একটা আছিল খুব শক্তিশালী, এর নাম ইফরিত। তখন সে বলল কালা ইফরিতু মিনাল জিন। সে ডাক দিয়া কয় আমাকে যদি অনুমতি দেন তাহলে ওই রানী বিলকিস আপনার দরবারে কেন, এতটুক ভাগ কেন? একটা মানুষ বসার থেকে উঠতে যদ্দুর সময় লাগে, এর আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একজন বুজুর্গ ছিলেন যার নাম আসিফ ইবনে বরখিয়া। এই আসিফ ইবনে বরখিয়া একজন মানুষ, তিনি ইসমে আজম জানতেন, ইসমে আজমের আমল ওনার ছিল। উনি বলেন ওগো সুলাইমান নবী, জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে, সে তো বলছে যে একটা মানুষ বসার থেকে দাঁড়াইতে যদ্দুর সময় লাগে এর ভিতরে এনে হাজির করবে, আর আপনি যদি আমাকে অনুমতি দেন চৌকে ফাতে দিতে যদ্দুর সময় লাগে এর ভিতরে রানীর বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইসমে আজম এই আয়াতুল কুরসির মধ্যে আছে। একটু জোরে কন না, আরো জোরে কন। তাহলে এখন ফজিলত কইতে গেলে আজকের দিনই, আজকের আমার সময় শেষ হয়ে যাবে। এই আংশিক কিছু ফজিলত কইলাম। এবার আসুন এই আয়াতের এত ফজিলত কেন, এই আয়াত এত গুরুত্বপূর্ণ কেন? কেনটার কারণ হইল এই আয়াতের মধ্যে মহান আল্লাহ 10টা কোয়ালিটি, যেই কোয়ালিটি না থাকলে একজন মাবুদ হতে পারে না। মাবুদ ও এমনি ইচ্ছা করলে হওয়া যায় না। যে কোনো লোক যদি কয়ে বলে আমি খোদা, চলবে? ঘুমোতে নিছে না? আর তো জোরে কন না, অসুবিধা হইতেছে? অসুবিধা হলো আমার সুবিধা, আমিও শেষ করে নিতাম। অসুবিধা হয়েছে না আপনারা? তাহলে এবার বলেন যে আল্লাহ কি যে কোনো লোকেই খোদা দাবি করলে খোদা হওয়া যাবে? খোদা দাবি করার সাথে সাথে, উপাস্য দাবি করার সাথে সাথে কিছু সিফত, কিছু কোয়ালিটি, কিছু গুণ তার থাকতে হবে। আর না হয় যাচ্ছে আটকাই লিব। কারণ খোদা দাবি কইল দাঁড়ায় থাকতে পারলো না। হ্যাঁ, একজন মহিলা মা শ্বেতা, সে দাঁড়ায় কয় তোমাকে আমি খোদা মানতে পারি না। বলে কেন না, আমি খোদা না? বলে না। বলে কেন? তুমি যদি খোদা হবে তো তোমার নাকের সেন্টারটা ঠিক করে বানাইলে না কেন? এমন বম্বাস্টিক মার্কা এক নাকের লেগে। যে নিজের নাকটারই সাইজ করে বানাইতে পারে না, যে তার নিজের চামড়ার কালারটা আকর্ষণীয় কালার করতে পারে না, সে আরেকজনের উপাস্য হতে পারে না। আর তো জোরে কান আল্লাহু আকবার। আসিয়া আটকাই নিল। আসিয়া যখন বলে আমি ফেরাউন মানি না, ফেরাউন বুঝানোর পরে ব্যর্থ হইয়া তার শ্বশুর শাশুড়িকে আনছে। আইনা বলে আপনাদের মেয়েকে বুঝাইয়া দেন, সে আমাকে মানে না। তখন মা বাপ কয় আসিয়া ফেরাউনকে মেনে নাও, খুদা মানলে অসুবিধা কি? বনি কিপ্তির মধ্যে ফেরাউন হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি, সে খুদা হয়েছে। আর তুমি যদি তাকে মেনে নাও, তুমি কইলে কওমে আমালিকার একজন মহিলা, সুতরাং তোমারও তো সম্মান কম হবে না। ফেরাউন যদি খুদা হয়, তুমি তো খুদার বউ খুদি।
ঈশ্বরের বউ ঈশ্বরী, ভগবানের বউ ভগবতী, এখন ঠিক কিনা? গড়ের বউ গণেশ, কথা বলছেন? তাহলে খুদার বউ কুদি, তুমি অসুবিধা কি? তো আসিয়া তখন ডাক দিয়া মা বাপকে বললো, তফসিরে মাঝারিতে আনছে, আসিয়া তখন ডাক দিয়া কয় যে আপনাদের দামান রে এই কথা বলেন, আপনাদের জামাইকে এই কথা বলেন, সে যদি খুদা হয়ে থাকে আমাকে একটা তাজ বানায় দেওয়ার জন্য, একটা মুকুট বানায় দেওয়ার জন্য, যেই মুকুটের সামনে থাকবে সূর্য, পিছনে থাকবে চন্দ্র, সাইডে থাকবো তারা, তারাই না লটকাই দিব। তখন আসিয়ার মা বাপ কয় এটা তো সম্ভব না, এটা তো পারতো না। কত ইরান না পারলে আপনাদের স্বামী, আপনাদের দামান, আপনাদের জামাই খুদা হওয়া সম্ভব? এখন সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে যখন গিয়ে বলেছেন এটা হইতে হবে, সেটা হইতে হবে, আল্লাহ করে দেখা দিয়েছেন। যেমন হযরত সালেহ আলাইহিস সালামের সামনে গিয়ে সম্প্রদায়ের লোকেরা বলে আপনার আল্লাহর দাওয়াত দেন, হ্যাঁ, তো আপনার আল্লাহকে বলুন শক্ত পাথরের ভিতর থেকে 10 মাসের গাভীন একটা উটনি বের করে দেওয়ার জন্য, 10 মাসের গাভীন একটা উটনির ভিতর থেকে না, পাথরের ভিতর থেকে বের করতে হবে। আর শুধু তা না, বের হওয়ার সাথে সাথে এটা বাচ্চা দিয়ে দিতে হবে। এটার উদ্দেশ্য হইল উনি পারবেন না, আল্লাহ পারবেন না, কিন্তু দেখা গেল বলার সাথে সাথে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ এটা করে দাও সান, এমনি দেখে পাথরের ভিতর থেকে বিশাল একটা উটনি চিৎকার দিয়ে বের হইয়া, বাচ্চাও একদিক দিয়ে বেরিতেছে, পাথরের ভিতর থেকে উটনিও বেরিয়েছে, আর বাচ্চা বেরিতেছে এই দিক দিয়া বেরিয়া। এত বিশাল উটনি বের হয়েছে যে এটা যেদিন পানি পান করতো, এই এলাকার খাল বিল পুকুরের মধ্যে যত পানি আছে সব শুকাইয়া যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আসেনি আল্লাহর? আর তো এখন আসেনি না নাই? তো দেখা গেল খুদা হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে, উপাস্য হইতে গেলে শুধু দাবি করলেই হয় না, কিছু কোয়ালিটি লাগবে। যেমন মূর্তি, আমাদের দেশে মূর্তিরে মাবুদ বানায়, মূর্তির সামনে গিয়া দাঁড়ায়, কাকতি মিনতি করে, অথচ যদি জিজ্ঞাসা করা হয় তার মধ্যে উপাস্য হওয়ার মতো কোনো কোয়ালিটি তার কাছে এত ধরে কোনো কোয়ালিটি নাই। কেন নাই? যে এরা এই যে মূর্তি যে দাঁড় করে রাখছে, আর 10টা হাত আছে, আর বড় বড় অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, এটার সামনে গিয়া ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে 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 ইতা করে। তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার উপাস্য যে, তার তো 8-10টা হাত আছে, এবং তুমি ওইলা MA পাস, মাস্টার্স, তুমি অ্যাডভোকেট, তুমি ব্যারিস্টার, তোমার খুদা কি পাস? গোড়ার ডিম পাস। তাহলে অবস্থাটা কি হইল? যে বান্দার যোগ্যতা বেশি, খুদা মূর্খ, এটা উপাস্য হইতে পারে না। আরো যেরকম শুধু তা না, মূর্তির সামনে যে 8-10টা হাত আছে, এটার নাম দশরা না বেসরা, যে একটা এই মূর্তির নাম, এটার নাম দশরা, বেসরা না। আবার বেসরা আছে আমার দেশ, এটা কোনো সরাসরি মানে না, মুখ নিয়ে কারো লাগাইছে, গুতাইয়া ফত বাইর করন লাগে, চোখ 2টা গাঞ্জা খাই আগুনে লাগান লাল, মাথার মধ্যে শালু লাগাইছে, এরপরে আবার বেড়া বেড়ি এক কেন হইয়া, এরপরে একটা যে লাগায় আবার বাপ ধরে, চোখ বন্ধ করে বয়ে থাকে, বেশি মাথে উঠে না, আবার অনেকটা ল্যাংটা হয়ে যায়, পাইছি ল্যাংটা জামু ল্যাংটা, মাঝখানে আবার খাবার করতাম খানে, হেরে কইল আইসত ল্যাংটা জামুর ল্যাংটা, মাঝখানে খাবার খানে, তো আতুরে আনছে হের দাঁতটি বেরিয়ে ফেলে দে, আইসে দাঁত ছাড়া যাই তোকে লেগে দাঁত লইয়া জোরে কন্টিনিউ, ঠিক না? আচ্ছা যাক, এরা আবার দেখবেন আপনি বই থেকে বেশি মাথে না, আবার হঠাৎ কয় হাক মাওলা দয়াল বাবা, যখন আসেনি না নাই? আর আমরা দেশের কিছু লোক এমনি গিয়ে সাদ্দাত করে যায়, হ্যাঁ
মনে মনে বাবা আপনি তো হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন মূর্তিটা যে দাঁড়ায় আছে, এখন তার সামনে খাবার দেওয়া আছে, চিরা দই মই খই এটা দেওয়া আছে। এখন একটা হাত দিয়া মাছি যখন খাবারটা নিয়ে যায় তাও চুরি করে নেয় না, আওয়াজ দিয়া নেয়। যখন খাওয়ান নেয় তখন কয় ভুন, মানে এর অর্থ হইল ক্ষমতা থাকলে আটকাও। আবার খাওয়ান লয়ে যায় সময় কয় ভুন, লয়ে যায় গিয়া কিতা করছ, কি ক্ষমতা আছে আমার যে আটকাইতেছ না, তুমি কি এর খুদা, তুমি তো হুদা। আল্লাহ কোরআনে বলে لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। তার সামনের থেকে মাছে খাবার নিয়ে যায়, তাহলে এটার মধ্যে ক্ষুধা হওয়ার কোন কোয়ালিটি একটু জোরে কোন কোয়ালিটি, এটা মরা আমওয়াতুন গায়রু আহিয়া, এটা জিতা নয়, এটা মরা। সুতরাং উপাস্য হতে পারে না, কোন মূর্তি উপাস্য হতে পারে না, কোন বৃক্ষ উপাস্য হতে পারে না, কোন পাথর উপাস্য হতে পারে না। কেন? কোয়ালিটি তার মধ্যে ক্ষুধা হওয়ার মতো কোয়ালিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে 10টা সিফত, এই আয়াতের মধ্যে একটি আয়াতের মধ্যে তুলে ধরেছেন যেগুলা একমাত্র কার, আরো জোরে কোন কার, আল্লাহ। এই কোয়ালিটি থাকলে উপাস্য হয়, আর না হয় উপাস্য হতে পারে না। কি কি কইতাম নি না অসুবিধা হইতাছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমেই শোনো আমার পরিচয় তুলে ধরছে, কারণ আল্লাহর পরিচয় যদি আমরা জানি তাহলে এই মানুষ গুনাহ করতে পারবে না, কোনো পুরুষ গুনাহ করবে না, কোনো মহিলাও আর গুনার কাম করতো না। আল্লাহর পরিচয়টা যদি আমরা জানি, আমার আল্লাহকে এই কথা যদি বুঝিলাই, এর ইয়াকিন যদি আমাদের ভিতরে আসে, আমরা তো আসলে আল্লাহরে চিনছি না। আল্লাহর কি পাওয়ার, আল্লাহর কি ক্ষমতা, এটা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। আর এর ফলে উপলব্ধি করতে পারি নাই বলেই আমরা পাপাচার থেকে ফিরতে পারি না। আর যারা নাকি আল্লাহকে চিনতে পেরেছে তারা গুনার কাজে জড়িত হয় না। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি উনি নিজেকে লক্ষ্য করে বলেন, রে শিবলি তুমি গুনার কাম করো না, যদি গুনাহ করতে হয় তাহলে এমন জায়গা কইরো যেখানে তোমার মহান আল্লাহ দেখেন না। আসেনি? একটু তো এখন আছে। একবার তার মুরিদ যে কইছে এক জোড়া কবুতর দিয়া, মুরিদরা কইছে জব করে লই আও, এমন জায়গা জব করবা কেউ যেমন না দেখে। কেউ গিয়া বাথরুম জব করে লিছে, দরজা বন্ধ হইয়া। কেউ গর্তের ভিতরে গিয়া জব করে লিছে। কোন লোক আছে জঙ্গলের ভিতরে গিয়ে কবুতর জব করে লিছে, আর একবারে ফিরত লই আইছে কবুতর ফাঁসি না বলে এখানে যেখানেই যায় আপনি বলছেন কেহ যেমন না দেখে এমন জায়গা জব করবে, আমি যেখানেই যাই এখানে গিয়া দেখে আমার আল্লাহ দেখে। হ্যাঁ এত জব করলো আর এবার করলো না, এখানে আল্লাহ দেখে আমি গলা ছুরি লাগে। আপনি বলছেন কেউ যেমন না দেখে। তো আপনি যদি আমার ভিতরে যদি এই কথা আসে যে এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না, সুতরাং আল্লাহ দেখায় আমি গুনাহ করব কিভাবে, অপরাধ করব কিভাবে? র্যাব যদি সামনে থাকে ওই কোনো অফিসার ঘুষ খেত না, র্যাব যদি থাকে কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করবে না, র্যাব যদি সামনে থাকে তাহলে দেখা যাবে সে অপরাধে লিপ্ত হবে না। যদি ইয়াকিন আর বিশ্বাস আসে যে আমার আল্লাহ আমার স্রষ্টা, আসমান আর জমিনের মালিক, আহকামুল হাকিমিন, আল্লাহ আমাকে দেখতেছে, সে জিন্দেগিতে কোনো জিনার কাম করতে পারবে না। একটু জোরে কন না, খাইতে পারবো নি ঘুষ? একটু জোরে কন, ঘুষ খাইতে পারবো? একটু জোরে কন। আল্লাহ দেখতেছে, এর ইয়াকিন আমার আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ
নাই। সব জায়গাত আমি হাজির, সব জায়গাত আমি উপস্থিত। আপনি এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এই স্লোগানটা আল্লাহ। যদিও আমরা ইলেকশনের সময় চেয়ারম্যান রে দেই আর কই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাই জায়গা ভোট দাঁড়ে আপনি উঠানো, যেরকম ঠিক কিনা? তো অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অথচ অমুক ভাই ঘরের ভিতরে আপনি উঠানো, এগুলো তো নাই। এটা বোর কাছে কিতাব হয় আপনি জানুনি না। আল্লাহ বলেন এই স্লোগান আমার বন্দা আছে যেখানে আল্লাহ আছে এত দূরে এখন না, আল্লাহ আছে আমরা আছি যেখানে আল্লাহ সেখানে আছেন। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় তুলে ধরুন। যেখানে তিনজনে কানাকানি করে আল্লাহ কোরআনে বলেন সেখানে তিনজন নয়, হিসাব করবার সময় চারজন হিসাব করবা। যেখানে চারজন এখানে চারজন নয়, আমি মিল্লা হইলাম পাঁচজন। শুধু তা না, দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো যন্ত্র নাই। আমার ভিতরে ভিতরে আমি কি কল্পনা করতেছি সেটা উদ্ঘাটন করতে পারবে। আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, আমি মনে মনে কি কল্পনা করি সেটা আবিষ্কার করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও পৃথিবীর নারী আর পুরুষেরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ এমন সত্তা, তোমার ভিতরে ভিতরে কি আছে আমি 24 ঘন্টাই তোমার ভিতরে সকল কিছু জানি। তাহলে আল্লাহর পরিচয় যদি জানে মানুষ, আল্লাহকে তার ক্ষমতা কি, এই কথাটা যদি ভালো করে উপলব্ধি করতে পারে, যে না পুরুষে গুনাহ করতে পারবে না নারী গুনাহ করতে পারবে। এক লোক হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজির হাদিসে, এক লোক এক মহিলাকে খুব ফুসলে ফাসলে সুযোগ মতে আইসিল টেকার লেগে কর্জা নিত। ইমন সময় করছে কিটা, কর্জা নেওয়ার সময় শর্ত লাগাই দিছে দিমু, কারণ হের চরিত্র বালা না। একদিকে হের ডাকায়, 2 নম্বর হইলো মদখোর, 3 নম্বর হইলো বদমাইশ, হের চরিত্র বালা না। তুই মহিলাটা আবার নেককার, টাকা কর্জার লেগে আইছিল, আবার পরে শর্ত জুড়ে দিছে টাকা দিতে পারি একটা শর্তে, তুমি যদি আমার আকাঙ্ক্ষা পুরা করো। সে দেয়া বসে কুমতলবের প্রস্তাব। মহিলা কয় আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, হয়তো টাকাও দিতাম না। শেষ পর্যন্ত বিপদ হইয়া রাজি হইছে। আচ্ছা ঠিক আছে টাকা দেও, দেখা যাইব না, অমুক জায়গা কতটার সময় আসবে, তার সাথে ওয়াদা দেওয়া। ঠিকই নির্জন গভীর রাত অমুক জায়গা আসছে, তখন মহিলাটা তরতর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তো সে জিজ্ঞাসা করে, হাদিস শরীফের মধ্যে আইছে তার নাম হইল কিফিল। সে ডাক দিয়া কয় তুমি কাঁদছো কেন, তুমি কান্দো কেন? মহিলা কয় আমি জিন্দিগিতে কোনোদিন জিনার মতো অপরাধ করিনি, আমি আজকে অভাবের কারণে তোমার কাছে টাকার জন্য আসছিলাম, তুমি আমার ইজ্জতের উপরে হামলা করবে। আমি আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ যেন আমাকে রক্ষা করেন এবং তোমার দিলটা যেন আল্লাহ পরিবর্তন করে দেয়। আমার আল্লাহর তো এমন ক্ষমতা আছে, ইচ্ছা করলে তোমার দিল পরিবর্তন করতে পারে। ও ভাই, এই জঙ্গলের ভিতরে, এই এরিয়ার ভিতরে, এই এলাকার ভিতরে আর কোনো মানুষ না থাকলেও আমার মহান আল্লাহ আছে। এই যে বিশ্বাসটা, দুধ পানি দেওয়া জীবন আইন দিয়ে ফিরাইতে পারে না, পানি দিবই। গুড়াইয়া মারে, গুড়াইয়া একবার ড্রামের মধ্যে পানি তোছে, তো এসব দুধ ডালে। জিজ্ঞাসা করা হইলো আগে তো সব পানি, এখন দুধ দাও ওখানে। খালি বিশ্ব হুজুরের কাছে মুড়ি দইছি ভর্তি গিয়া, হুজুরে না করছে দুধের মধ্যে পানি দিস না, এর লাগে দুধও পানি দেই না, পানির মধ্যে দুধ দেই। গুড়াই আমার। আর খলিফাতুল মুসলিমিন উমরের যুগে একজন মহিলার, বিধবা মহিলার ঘরের কোনায় রাত গিয়ে উমর দাঁড়াইছেন যে এই ঘরের হালত কিতা শুনি। তো মা তার মেয়েকে জিজ্ঞাসা করে আজকে বকরি কদ্দুর দুধ দিছে, 200, আরো 200 পানি মেয়ে দেয়। মেয়েটা জবাব দেয় উমর নিষেধ করছেন দুধ পানি দিতে। মা ডাক দেয়া আমার মেয়েটা এখনো স্মার্ট হয়েছে না, কিন্তু সুরিছে না, সংসার কেমনি উন্নতি করবো। উমর কি তোর ঘরের কোন খারাপ রয়েছে দেখবার লেগে, ঘরের ভিতরে খারাপ বলে দেখতো তুই দুধ পানি দিস কিনা। মেয়েটা জবাব দেয় ও মা, উমর যে আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি দিতে নিষেধ করে দিয়া বিক্রি করতে নিষেধ করেছেন, আমি সেই আল্লাহকে ভয় করি। সেই আল্লাহ তো দেখতেছে, উমরকে ফাঁকি দেওয়ান সম্ভব কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ান সম্ভব নয়, সুতরাং আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না।
এমনি ভাবে আমাদের দেশের মহিলারাও যদি কথা বুঝে, স্বামী দেখে না এলে কি হয়েছে, কিন্তু অনেক সময় দেখা গেছে স্বামী দেখে না, স্বামীর মাল চুরি করে, স্বামীর মাল নিয়ে পকেটও টাকা তো ঘুমাইছে, এখান থেকে টাকা লইয়া যায়। দানের সময় নিয়ে 1 মণ দান হি করো তো হি করো তো জুলাই করে, ঠিক না ঠিক না? শুধু তা না, আপনাদেরই কেনা অনেক জায়গায় এরকম আছে, আমার দেশও আছে। উমা স্বামী গেছে বাজারও গলা বাজার, আর এখানে তাই দেখা যায় আরো 8-10 জন বেড়ে মাথে উঠে চাও খায়, পান্তামুখ খায়, বিড়ি সিগারেট খাইতেছে, হ্যাঁ যেমনি দেখে তাই নাইতেছে, পয়সা বহন যাই গিয়া তাই নাইতেছে। কিন্তু কোন মহিলা আল্লাহর পরিচয় যদি জানতে পারে, সেই মহিলা কখনো জঘন্য অপরাধে লিপ্ত হবে না। আমরা দেশও দেখবে, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফ হাদিসও, যে আমরা দেশও আছে বাছুর বান্দা তো আরো 1 সপ্তাহ আগে গাই যখন দুধের গাই যখন বাজারে বেচবো, 1 সপ্তাহ আগে বাছুর বান্দা তো আর গাভীর উলন্ড 50 কেজি দুধ দেয়। শুধু তা না, ভালো ভালো বেগুন দি উফরে তো ফুকরা বেগুন নিচে দিয়ে তয় দেখায় বাড়ানা দিবস দেয় ফুকরাটা। কিন্তু আল্লাহর পরিচয় যদি তার ভিতরে আসে, তাহলে আমার আল্লাহ দেখতেছে, তাহলে সেই লোক কখনো এইভাবে ভেজাল দিতে কান্না ভেজাল দিতে পারবে না। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন যে আমার পরিচয় তোমার ভিতরে আসলে তুমি জঘন্য কাম করতে পারবা না। এই কারণে এই আয়াতের এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন, 1 নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আর উপাস্য নাই। আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক, আমার ধন সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক, এই সবগুলোর বেইজ্জত করার মালিক, সম্মান দেওয়ার মালিক, রোগ মুক্তি দেওয়ার মালিক। কোন পীর সাহেব নয়, কোন পীর আউলিয়া নয়, কোন নবী রাসূল ওলি গাউস কুতুব নয়, দুনিয়ার আর কেউ নয়। সকল কিছুর মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। আরো জোরে কন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিলে 3 দিন লাগবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথা কেন বললেন? যে আল্লাহ এরপরে সিফত গুলো বয়ান করেন কেন? আল হাইয়ুল কাইয়ুম। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাই, চিরঞ্জীব, যার মরণ নাই। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া সকলের মরণ আছে, নবীদেরও মরণ আছে, ওলি গাউস কুতুবের মরণ আছে, বৃক্ষ তরুলতার মরণ আছে, পাথরগুলোর মরণ আছে, পাহাড়ের মরণ আছে, আসমান জমিনের মরণ আছে। সুতরাং এইগুলা আমার উপাস্য হতে পারে না। আল্লাহ আমার উপাস্য হবে কেন? আমার মহান আল্লাহর জিন্দেগিতে কোনদিন মরণ নাই। ঠিক কিনা? 2 নম্বর হইল আল কাইয়ুম, তিনি কাইয়ুম। বলে কাইয়ুম কিনা? কাইয়ুম হইল এটার ব্যাখ্যা 3টা। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল কাইয়ুম তারে কয় যিনি তার নিজেও কায়েম থাকেন, অন্যরে কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, তার নাম হইল কাইয়ুম। 2 নম্বর ব্যাখ্যা হইল যিনি সমস্ত মখলুকের মধ্যে হাজির, সবসময় দেখতেছেন বান্দার সকল আমাল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে কাইয়ুমের অর্থ হইল আহওয়ালে হাজিরুন, আহওয়ালে হাজিরুন ওয়া আমালে নাজিরুন। তার বান্দার সমস্ত আমল গুলাতে আল্লাহ দেখতেছেন এবং বান্দার সমস্ত হালতে, সমস্ত অবস্থায় আল্লাহ উপস্থিত আছেন। তাকে বলা হয় আল কাইয়ুম। কি বলা হয়?
কাইয়ুম বলা হয়। তাহলে হাইয়ুল কাইয়ুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব জায়গায় বিরাজমান, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। এই কারণে আল্লাহর নাম হয় কাইয়ুম। আমাদের সমস্ত হালত দেখতেছেন, আমাদের সমস্ত আমলগুলো তিনি দেখতেছেন ডাইরেক্ট। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুবিধা নাই। 3 নম্বরটা হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম, আমার উঙ্গানি নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। 24 ঘন্টা আমি জাগ্রত। প্রত্যেকের ক্লান্তিতে আসে, ঘুম আসে, কিন্তু আমি আল্লাহর ঘুম নাই। উনি ছাড়া কেউ মাবুদ হতে পারে না। পীর সাহেব ঘুমায়, নবী ঘুমায়, আলেম ঘুমায়, সব ঘুমায়, সব মাখলুক কিছু শোক হইল ঠিক নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুম নাই। আমার কোরআনে কলবে মধ্যে বলেছে কোন সময় কোনটার দরকার হবে, এটা আমি আল্লাহ 24 ঘন্টাই জানি। আমার দরজা উন্মুক্ত রেখে দিয়েছি। 24 ঘন্টার ভিতরে যেই কোনো সময় আমার বান্দাকে আমাকে ডাক দিবে, আমি আল্লাহ 24 ঘন্টাই তার ডাকে সাড়া দেব। এই কারণেই আমি আল্লাহ মাহবুদ হয়েছি। কিন্তু রাজা, বাদশা, অলি, গৌস, কুতুব সব ঘুমায়। রাত 2টার সময় কোর্ট কাছারির মধ্যে পাইবেন নি, এখন গিয়া উকিল মুক্তার, জশা সব ঘুমা দিছে। আপনি বিপদ পড়ছেন। এখন কোর্টে গেলে গিয়া দেখবেন ওই ফারাদাররা বই রয়েছে, তাও উঙ্গায়। যদি কি এখন বলে আমি একটা কেস করবার লেগে আসলাম, বিপদে পড়ছি, এখন আমার জায়গা দখল করিলায়, তখন দারুয়ানি ফিরতে আর আল্লাহ কয় তোমার রাত্র যত গভীর হবে আমার রহমতের দরজা তত প্রশস্ত হয়, তুই যে কোনো সময় ডাক দিবে। আমি এই জন্যই মাবুদ যে তোর প্রত্যেকটা ডাকের সময় আমি আল্লাহ শুনি, দেখি, হাজির আছে। আরো বহুত গুণ কওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আরো তৌফিক দেয়, কারণ সবগুলো হইতে গেলে অনেক লাম বুঝে গিয়া, আর এখন অত রাত আর বেশি ওয়াজ চলে হলে না, তো 1 ঘন্টা করে লেছি, আর বেশি সময় করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দোক। আল্লাহর পরিচয়টা, আমার আল্লাহকে, আমার বানানোওয়ালাকে, আমার স্রষ্টাকে, এটা যদি ভালো করে উপলব্ধি করতে পারি, এর ইয়াকিনটা যদি আমার ভিতরে আসে, তাহলে মানুষ গুনাহ করবে না। তো ওই কথাটা কইয়ালাই তো শেষ ফিনিশিং দিয়া দিমু। মনে আসেনি কিফিলের কথা? কিফিল সূরা, মহিলার সামনে কাঁপতেছে। মহিলা কাঁপে, জিজ্ঞাসা করে তুমি কাঁপছো কেন? কাঁপার কারণ হইলো আমার আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে, আমি গুনার কাম কেমনে করব? এ ভাই, তোমারও ওয়াজ করি, ইয়া আখি ইত্তাকিল্লাহ, তুমিও আল্লাহরে ডরাও। তোমার মতো কত যুবক কবরে ঘুমাই আছে, তোমার মতো কত যুবক হাসপাতালের সিটে আছে, তুমি এখনো সময় আছে, আল্লাহরে ডরাও। এই কথা বলার পরে কিবিলের বিচ্ছু বয়ে আইছে। সে তখন গুনার কাম ছেড়ে দিয়া বললো টাকা যা দিতাম ফেরত দেওয়া লাগতো না, আমি তওবা করলাম, আমার জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, আর জিনা করব না, আর মদ পান করব না, আর ডাকাতি করব না। এই কথা তওবা কইরা আল্লাহর দরবারে যখন তওবা করছে, বাড়ির দিকে যায় আর কান্দে, আল্লাহ আমি জীবন ভুল করেছি, আর জীবনের গুনাহ করব না, অপরাধ করব না, অঙ্গীকার করে যখন রাত্রে ঘুমাইছে, এই ঘুম হলো তার জীবনের শেষ ঘুম। আর ঘুম থেকে উঠলো না। যেই মাত্র ঘুম থেকে বিদায় হয়ে গেছে, এখন সকালে লোকেরা দৌড়াদৌড়ি করে আসতেছে। কেউ বলে আয় ডাকাতটা দেখায়, কেউ বলে আয় বদমাইশটারে দেখায়, কেউ আয় দেখায় এই মদ কোটটারে। কিন্তু আয়সা দেখে দরজার মধ্যে কে ফেরেশতারা লেখা দিয়ে গেছে, তোমাদের কাছে কিফিল এখনো ডাকাত রয়ে গেছে, এখনো বদমাইশ রয়ে গেছে, কিন্তু মহান আল্লাহ গত রজনীতে তার তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুতরাং আমি যদি ওইগুলো বলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। সমস্ত পাপাচার থেকে তখনই বাঁচা সম্ভব যদি আল্লাহর পরিচয়, আহকামুল হাকিমিনের পরিচয় আমাদের ভিতরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির ইরহামহুমা। বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে হাত তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারেরা করেছেন আল্লাহ সুদূর ইংল্যান্ড থেকে এসেও প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে অসুখ থেকে তাদের হেফাজত করে নাও। আর যে সমস্ত ভাই বোনের